শুনতেই পাচ্ছি যেখানে ভোলানাথ ঘোষ তিনি বলছেন তাকে মিথ্যে কেস দিয়ে বিভিন্ন সময় 2020 সালের পর থেকে তিনি ঘর ছাড়া। তাদের বাড়ির লোকজনও বলেছে এর আগে যে তাদের ঘরের কোনো কিছু বাকি রাখেনি, পুরো সব কিছু নিয়ে গিয়েছে তারা। এবং শাহজাহানের বিরুদ্ধে বারবার অভিযোগ করা হয়েছে, তা সত্ত্বেও তাদেরকে তাদের বাড়িতে ধর্ষণের ঘটনা ঘটেছে এবং অভিযুক্ত হিসেবে এই ভোলানাথ ঘোষ এবং তার ছেলেদের নাম দেওয়া হয়েছে। এরকম মিথ্যে মামলা একাধিক করা হয়েছে বলে অভিযোগ করছেন ভোলা ঘোষ নিজে। এখনো আতঙ্কে রয়েছে সন্দেশখালী জেলে থাকলেও এখনো সন্দেশখালীতে দাপট দেখাচ্ছে শাহজাহান এবং তার অনুগামীরা। এখনো পর্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগছেন সন্দেশখালীর সাধারণ মা বোনেরা। সত্যি খবর তুলে ধরার জন্য রিপাবলিক বাংলাকে ধন্যবাদ জানাচ্ছেন সন্দেশখালীর মানুষ। আমাদের সন্দেশখালী সুন্দরবনের একটা প্রত্যন্ত জায়গা এবং সেই জায়গা থেকে সুন্দরবনের মানে ভৌগোলিক দিক থেকে রাজনৈতিক দিক থেকে এখন একটা দারুণ হটস্পট জায়গায় চলে এসেছে। এবং সেখান থেকে শেখ শাহজাহান থেকে শুরু করে ওনার সম্বন্ধে কিছু বলার নেই। একটা সাধারণ মানুষ হিসেবে পলিটিক্যাল জায়গাতে আমি যাচ্ছি না, কিন্তু এই মুহূর্তে সাধারণ জনসাধারণের কাছে একটা ভীষণ ভয়ের জায়গা থেকে আমরা বিলং করছি। বিশেষ করে ধরুন আমাদের সাধারণ যে পথ চলতি মানুষদের রেগুলারই এই রোডে যাতায়াত করতে হয়, তো সেখান থেকে আমাদের সেই নিরাপত্তাটা আমরা খুঁজতে চাইছি। সাক্ষী দিতে যাওয়ার সময় যদি এই ঘটনা ঘটে, শেখ শাহজাহানের নাম, আলিম মোল্লার নাম এতদিন আপনারা নিশ্চয়ই শুনেছেন, খবরে দেখেছেন, নিজেরাও শুনেছেন, কিন্তু এই ঘটনাগুলো যে ঘটানো হচ্ছে, শেখ শাহজাহান জেলে বসে ফোনে ঘটানো হচ্ছে, আপনারাও সাধারণ মানুষ, আপনারাও যদি প্রতিবাদ করেন, সেই প্রতিবাদী কণ্ঠগুলোই তো রোধ করার চেষ্টা করা হচ্ছে। প্রতিবাদ করতে গেলেই তাকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে। এখান দিয়ে তো আপনারাও নিশ্চয়ই আতঙ্কে রয়েছেন। দেখুন, আমি একটা কথাই বলবো, এই মুহূর্তে বাংলার মিডিয়ার বুকে আর বাংলা ছাড়া এই সুন্দরবনের খবর কিন্তু কেউ কভার করে না। একমাত্র আমাদের ময়ূখ, আমাদের আপনাদের মতো এখন মিডিয়া রিপোর্টার সম্ভবত অনেকেই রয়েছেন, স্বর্ণালী থেকে শুরু করে প্রচুর মানুষ, এবং এখানকার বিখ্যাত পদ্মামণ্ডল থেকে শুরু করে ভীষণ ধরনের কিছু প্রতিবাদী মুখ এখন উঠে আসছে। এবং সেখান থেকে দাঁড়িয়ে আমাদের সুন্দরবনের প্রতিবাদী কণ্ঠস্বরকে শুধু চেপে দেওয়ার চেষ্টাই নয়, গোটা বাংলাতে যেখানে যেখানে প্রতিবাদী কণ্ঠ আসে সব কিছু কিন্তু চেপে দেওয়ার চেষ্টা হচ্ছে। এবং সেই জায়গাটাকে আপনাদের মতো চ্যানেলকে স্যালুট জানাই যে একেবারে গ্রামের মুখের প্রত্যন্ত জায়গায় এসে মানুষের এই কণ্ঠটাকে আপনারা তুলে ধরছেন। ধন্যবাদ আপনাকে। আপনাকেও অনেক ধন্যবাদ। সাধারণ মানুষ তারা বলছেন তাদের এই মুহূর্তে সন্দেশখালীতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং সেখানে প্রচুর এই মুহূর্তে প্রতিবাদীরা রয়েছেন যারা সবকিছু সহ্য করেও তারা নিজেদের কণ্ঠ ছেড়ে তারা বলছেন যে তারা সেখানে নিরাপদ নেই। এবং এই জায়গা থেকেই আমরা দেখতে পাচ্ছি কি না এখনো পর্যন্ত এই 50 ঘন্টারও বেশি সময় কেটে গিয়েছে, কিন্তু আলিম মোল্লা সহ অন্যান্যরা এখনো পর্যন্ত তারা বেপাত্তা। এখনো পর্যন্ত বয়ারমারিতে যে গাড়িতে করে যাচ্ছিলেন ভোলানাথ ঘোষ এবং তার ছেলে এবং তার ড্রাইভার, সেই গাড়িটি এখনো চূর্ণ বিচূর্ণ অবস্থায় বয়ারমারিতে রয়েছে সেই লরিটিও যার ধাক্কা লেগেছিল এই গাড়িতে। এবং সেই সময় এই মুহূর্তে যেখানে রয়েছে এই পেট্রোল পাম্পের সামনে এই দুটি গাড়ি, সেখানে গিয়ে পৌঁছেছিলেন আমাদের প্রতিনিধি এলিনা। কি ছবি তুলে ধরলেন দেখুন। ঘন্টা অতিক্রান্ত, কিন্তু এখনো পর্যন্ত অধরা আব্দুল আলিম মোল্লা, তাকে এখনো পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। পূর্ব পরিকল্পনা মাফিক শেখ শাহজাহান কেসের মূল সাক্ষী ভোলানাথ ঘোষকে মেরে ফেলার একটা ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছিল জেলে বসেই। আর জেলে বসে কেই কাজ করেছিল? শেখ শাহজাহান। এখনো পর্যন্ত পেট্রোল পাম্পে এই যে ঘাতক ট্রাকটি রয়েছে, যে ট্রাকটি চালাচ্ছিলেন আলিম মোল্লা, যখন ভোলানাথ ঘোষের গাড়িটি আসে উল্টো দিক থেকে, সেই এই নীল রঙের যে ভোলানাথ ঘোষের গাড়িটি রয়েছে সেই গাড়িটিকে একেবারে পিষে দেওয়া হয়। গাড়ির ভেতরে ছিলেন ভোলানাথ ঘোষের ছোট ছেলে এবং গাড়ির চালক। এই ঘটনায় ভোলানাথ ঘোষের ছোট ছেলের এবং সেই গাড়ির চালক শাহানুর মোল্লার মৃত্যু হয়েছে, মর্মান্তিক মৃত্যু হয়েছে তাদের। কিন্তু সেদিন বরাত জোরে বেঁচে গিয়েছিলেন ভোলানাথ ঘোষ, কারণ যেমনটা জানা গিয়েছে ভোলানাথ ঘোষ প্রতিদিনই গাড়ির সামনেটায় বসতেন, অর্থাৎ সামনের সিটে বসতেন, কিন্তু সেদিন তিনি পেছনের সিটে বসেছিলেন এবং সামনের সিটে বসেছিল তার ছোট ছেলে। স্বাভাবিকভাবেই দুর্ঘটনার অভিঘাত এতটাই ছিল যে এত জোরে গাড়িটি আসে, ট্রাকটি আসে এবং ট্রাকটি পিষে দিয়ে বেরিয়ে যায়। সাধারণ মানুষ থেকে শুরু করে ভোলানাথ ঘোষের পরিবার তারা অভিযোগ করছেন মুখ্যমন্ত্রীর হাত নিশ্চয়ই মাথায় রয়েছে শেখ শাহজাহান এবং তার দুষ্কৃতী বাহিনীর ওপর, না হলে কেন পুলিশ তাদের এখনো পর্যন্ত ধরতে পারছে না? ইতিমধ্যেই ভোলানাথ ঘোষের অভিযোগের ভিত্তিতে 8 জনের বিরুদ্ধে এফআইআর রুজু করেছে পুলিশ, কিন্তু পুলিশ এফআইআর নিলেও এখনো তাদের টিকিটিও ধরতে পারেনি। ক্যামেরায় দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে এলিনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, বয়ারমারি। এখনো পর্যন্ত দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি এবং যে ট্রাকটি
ধাক্কা দিয়েছিল সেই দুটো যা আমরা দেখতে পাচ্ছি দুটো শকটই এই মুহূর্তে রয়েছে বয়ারমারিতে পেট্রোল পাম্পের কাছে, তাদের সেই দুটো গাড়িকেই রাখা হয়েছে। এবং সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি ঘটনার আগে বাড়ি থেকে মুহূর্তের সিসি ফুটেজ বাড়ি থেকে বেরোচ্ছেন ভোলা এবং তার ছেলে, সেই সময়ের ছবিও দেখা যাচ্ছে যখন বেরোনোর জন্য বাড়ি থেকে বেরোলেন ভোলা ঘোষ এবং তার ছেলে। তারা বসিরহাট আদালতে যাচ্ছিলেন সাক্ষী দেওয়ার জন্য এবং এই নীল গাড়িটি তারা বেরোলেন, বাড়ির গেট থেকে গাড়িটাও বেরোলো। এবার তারা উঠে যাবেন এবং যে জায়গাটায় বয়ারমারি পেট্রোল পাম্পের কাছে যে জায়গাটায় এই দুর্ঘটনা হয়েছে, মনে রাখতে হবে সেই জায়গাটাতে কিন্তু কোনো রকম সিসিটিভি ফুটেজ পাওয়া সম্ভব নয়, কারণ সেখানে কোনো সিসিটিভি মোতায়েনই নেই। কিন্তু এটা ভোলানাথের বাড়ির বাইরে যেখানে গাড়িটা এগিয়ে যাচ্ছে এবং সেই গাড়িতেই উঠে এরপর বসিরহাট আদালতের উদ্দেশ্যে যাচ্ছিলেন ছেলে সহ ভোলানাথ ঘোষ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।